পুরাতন মালদার বাচামারি এলাকার সেনবাড়িতে এখন ব্যস্ততা তুঙ্গে। চলছে মায়ের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। 411 বছরের পুরনো সেনবাড়ির দুর্গাপুজো নিয়ে আছে নানা গল্প। কথিত আছে থানে বসার পরে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ নেন মা। ভক্তি ভরে মানত করলে মা নাকি কাউকে ফেরান না। বাড়ির পুজো হলেও মায়ের দর্শন করতে বহু ভক্তের সমাগম হয় সেনবাড়িতে। মাহেশ্বর সেনের হাত দিয়ে শুরু হয়েছিল সেনবাড়ির পুজো। পুরাতন মালদার বাচামারি এলাকার 411 বছরের পুরনো এই পুজো নিয়ে কথিত আছে অনেক পৌরাণিক গল্প। যুগ যুগ ধরে প্রাচীন রীতি মেনেই হয় মায়ের আরাধনা। কৃষ্ণ অষ্টমীর দিন, দুর্গাপূজার 15 দিন আগে কৃষ্ণ অষ্টমীর দিন আমাদের বোধন হয়। সেই বোধন থেকে আমাদের পূজা চালু হয়। মা আমাদের এখানে আসেন ওই কৃষ্ণ অষ্টমীর দিনই। আপনারা দেখলেন ওখানে ঘট ভরা হয়েছে। আমাদের পূজা চলবে। ওই ঘট দশমীর দিন এই দুর্গা ঠাকুরের সঙ্গেই আমাদের বিসর্জন হবে। এই পুজোর শুরু নিয়ে আছে এক অসাধারণ গল্প। হাটে একটা সুন্দর মহিলা 4টে ছেলে মেয়ে নিয়ে বসে আছে। তো উনি জিজ্ঞেস করেছেন আপনারা কোথায় যাবেন। উনি তখন মহিলা বলেছে আমরা সেনবাড়ি যাব। তো উনি চলে এসছেন যথারীতি। এসে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে, তো বলছে যে না সেরকম তো কেউ আসেনি। তারপরে রাতে যে সেনবাড়ির যে তাকে স্বপ্ন দিয়েছেন যে ঘাটে আমার সব রাখা আছে, তোমরা গিয়ে দেখো। সেন বাড়ির সামনের ওই নদীতেই পাওয়া যায় পেতলের থালা, গ্লাস, পান মশলার কৌটো, যা দেবী দুর্গা স্বয়ং নিজে এসেই দিয়েছিলেন বলে বিশ্বাস সেন পরিবারের। সেন বাড়িতে আজও অটুট সেই সব সামগ্রী। অন্নভোগ কিন্তু এই সেন বাড়িতে প্রসাদ হিসাবে হয় না। তার বদলে লুচি, সুজি, মিষ্টি ভোগ হয়। অন্নভোগের প্রথা কিন্তু এই সেন বাড়িতে নেই। এবং এরই পাশাপাশি বলিরও প্রথা রয়েছে। এবং সেই বলি প্রথা প্রথম থেকেই আজও এই বলির প্রথা কিন্তু সেনবাড়িতে হয়ে আসছে। মালদার থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। শুরু হয়ে গেছে দেবীপক্ষ। তারপরেও পুজো নিয়ে দুশ্চিন্তায় ঘাটালের একাধিক পুজো কমিটি। কেননা ঘাটালের একাধিক এলাকা এখনো জলমগ্ন। কোথাও মণ্ডপের বাঁশের কাঠামো ডুবে রয়েছে, তো কোথাও উঁচু জায়গায় নতুন করে শুরু হয়েছে মণ্ডপ তৈরি। কেউ আবার জল নামার জন্য অপেক্ষায়। সব মিলিয়ে জলমগ্ন এলাকার পুজো নিয়ে অনিশ্চয়তার মেঘ। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কাউন্টডাউন শুরু হলেও ঘাটাল পুরো এলাকার একাধিক ওয়ার্ড এখনো জলের তলায়। পুজো আদৌ হবে তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সৎসঙ্গপল্লী সর্বজনীন, আরগোড়া সর্বজনীন, রামচন্দ্রপুর সর্বজনীন, দশম পল্লী সর্বজনীন দুর্গোৎসব সহ একাধিক পুজো উদ্যোক্তাদের। প্যান্ডেল তো প্রায় 50%-এর উপরে কমপ্লিট হয়েছিল, কিন্তু এই বন্যার কারণে আমরা সেটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি। তার জন্য আমরা প্যান্ডেলটা এখন ওখানে স্থগিত রেখেছি এবছরের জন্য। যেটা আমরা পাশে আমাদের স্কুল আছে, স্কুলটা প্রায় 1 তলা হাইট আছে, তো সেইখানে আমরা এবছর প্যান্ডেলটা করব। প্যান্ডেলে কতটা জল রয়েছে? প্যান্ডেলে এখনো অবধি 1 হাঁটু জল আছে। কেউ স্থান পরিবর্তন করেছেন, কেউ আবার বাজেট কাটছাট করে কোনো রকমে নেমেছেন মায়ের আরাধনায়। পার্শ্ববর্তী ডাঙা জায়গাতে পুনরায় নতুন করে একটু ছোট্ট করে প্যান্ডেল করতে হয়েছে। এবং আমাদের যে প্রতিমা এবং বৃহৎ আকারের যে প্রতিমা, মায়ের যে অবয়ব, সেই অবয়ব চেঞ্জ করে আমাদেরকে আবার নতুন ছোট মূর্তি তৈরি করে আমরা এবছর পুজো যেটা না করলে নয়, এই পরিস্থিতিতে আমাদেরকে সেইভাবে অগ্রসর হতে হচ্ছে। মোটামুটি 1 ছাতি সমান জল রয়েছে। এখনো ডিঙি নৌকায় যাতায়াত হচ্ছে, কাটছাট করে পুজো চলছে। একদম কাটছাট করেই পুজো হচ্ছে। পুজো এলেই বানভাসী ঘাটাল, বছরভর একই ছবি। কবে মিটবে দুর্ভোগ? রিপাবলিক বাংলা।
রাত দখলের পর অভয়ার বিচার চেয়ে মহালয়ায় ভোর দখল, স্লোগানে মিছিলে বিচারের দাবি। শহর কলকাতা থেকে জেলায় জেলায় চলল প্রতিবাদ। মহালয়ার দিন রাস্তায় প্রতিবাদীরা। অভয়ার বিচার চেয়ে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল। ঢাক বাজিয়ে মূর্তি গড়ে বিচারের দাবিতে সরব হলেন নাগরিক সমাজ। যতটুকু সম্ভব এই অভয়া হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমরা রায়গঞ্জের আপামর জনসাধারণ পথে নেমেছি। অভয়ার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে চিকিৎসক রূপে মা দুর্গার মূর্তি নিয়ে মিছিল হলো উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ইসলামপুর বাস টার্মিনাস থেকে ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিল। আমাদের এই লড়াইটা এই মোলেস্টেশনের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষকদের যারা সাহায্য করছে তারাও সমান দোষী। আমরা প্রতিবাদে পা মেলাই, আমরা উৎসবের মাধ্যমে প্রতিবাদ করি। আমাদের প্রতিবাদটাই আমাদের উৎসব। মহালয়ার সকালে দুর্গা সাজিয়ে ঢাক শাক বাজিয়ে অভয়ার বিচারের দাবিতে মিছিল বালুরঘাটে। বালুরঘাট থানা মোড় থেকে মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট হাই স্কুলের মাঠে শেষ হয়। কালো পোশাক পরে স্লোগান তুলে চলে প্রতিবাদ। সিউড়িতেও অভয়ার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে হলো পথসভা। একই সঙ্গে অভয়ার নামে সার্কিট হাউসের মোড়ে নামকরণের দাবি ওঠে। মহিলা ঢাকিদের ঢাকের তালে মহালয়ার সকালে আরজি করের ঘটনার প্রতিবাদ। চোখে লাল রং দিয়ে হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল। অশোকনগরের চৌরঙ্গি মোড়ে ঢাকের তালে চলল অভয়ার বিচারের দাবিতে কর্মসূচি। অংশগ্রহণ করেন অশোকনগরের নাগরিক সমাজ। মহালয়ায় অভয়ার বিচার চেয়ে ধুনুচি নাচের মাধ্যমে অভিনব প্রতিবাদ বাসন্তীতে। বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদে নামেন শতাধিক মহিলা। ঢাকের তালে ধুনুচি নাচের মাধ্যমে রাস্তায় প্রতিবাদ নৃত্য। বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদে রাস্তায় সুন্দরবনের শতাধিক মহিলা। বাসন্তীর চৌমাথা থেকে বাসন্তী বাজার পর্যন্ত হয় প্রতিবাদ মিছিল। রিপাবলিক বাংলা।